ওগো মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে এমন প্রশ্ন তিনি জমা করেছেন, ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ে শুনিয়ে দিয়েছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ও মুসলমানেরা মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার বাসী তোমরা শুনে রাখো, আমি যেটাকে তেলাওয়াত করে তোমাদের কাছে শুনিয়ে দিলাম, এটা দুনিয়ার কোনো জ্যোতিষীর উক্তি নয়, এটা হলো দুনিয়ার কোনো জ্যোতিষীর উক্তি নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর অবতারিত ভার্সন। জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাম তা'তিহি আয়াতিন ক্বালু লাউলা ইজতাবাইতাহা কুল লিমান ইত্তাবিআ মা ইউহা ইলাইয়া রাব্বি। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত সভাপতি সাহেব, দিগার আমন্ত্রিত ওলামা, হুফাজ ও হুজ্জাতে কেরম, বিশেষত খাদিজাতুল কুবরা বালিকা ইতিমখানা ও মাদ্রাসার ডিরেক্টর মুফতি রজব আলী সাহেব হুজুর, সম্মুখে বসে রয়েছেন 2 দিনব্যাপী ইসালে সওয়াবের প্রথম দিনের ভক্ত ও মুহিব্বিন। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ আমাদিগকে একত্রিত করেছেন, শুকরিয়া আদায়ের জন্য সকলে মিলিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক। সকলে প্রাণ খোলা আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব স্বল্প সময়ের জন্য আমি আপনাদের কাছে কোরআন শরীফের আয়াতে শরীফার ছোট্ট একটি অংশ উপস্থাপন করেছি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত বহুল শ্রুত একটি হাদিস আমি আপনাদিগকে পড়ে শুনিয়েছি। আল্লাহ তৌফিক দিন কোরআন ও হাদিসের উপরে কিছু কথা বলার, বাকি আপনাদের মতো মুরব্বিয়ানদের দোয়া, আল্লাহ পাকের মোবারক মর্জি, আল্লাহ কিছু কথা বলতে দিন, সকলে বলুন আমিন। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়া ইযা লাম তা'তিহি আয়াতিন, মহান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতগুলোকে নিয়ে, কোরআনের বাণীগুলোকে নিয়ে মক্কার মানুষদের কাছে যখন পৌঁছাতে গেলেন, মক্কার মানুষেরা তারা সকলেই, সবাই না জানলে কিছু কিছু গ্রেড মানুষেরা তারা খুব ভালো জানতো মুহাম্মদ যেটা প্রচার করে এটা কোনো ব্যক্তির রচয়িত কোনো কথা নয়, এটা হলো মহান রবের কথা। বলুন সুবহানাল্লাহ। তা কেউ কেউ তাদের ভিতরে বলতো যে মুহাম্মদ তুমি তোমার নিজের পক্ষ থেকে কিছু আনো না কেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ শিখিয়ে দিলেন যে নবী আপনি বলুন, আমি ওই কথাই বলি, আমি ওই কথাই তোমাদের মাঝে বলি যে কথা আমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাই, কোরআন শরীফের অন্যত্র মহান আল্লাহ বলেন যে আমার নবী হলো আমার প্রত্যাদেশের গোলাম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছুই নাজিল হয়, রাসূলুল্লাহ তা মানুষের কাছে প্রচার দিতে থাকেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূলুল্লাহ তার নিজের থেকে কোনো কথা বলেন না। ভাই, আমি একটা ছোট্ট তথ্য দিলে বুঝবেন। সূরা হাক্কার শানে নুজুলের ভিতরে একটা ঘটনা উল্লেখিত রয়েছে।
আমরা যত মানুষ এখানে বসে রয়েছি কম বেশি ওয়াজ শোনা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম সম্পর্কে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন আমরা তা অনেকেই জানা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা এটাও জানি মক্কার সবচাইতে বড় বড় শয়তান যারা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ বিন মুগীরা, এদের সঙ্গে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিনের জন্য হলেও রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ করেছিল। ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দিনের জন্য তিনি ঘর থেকে বেরিয়েছেন রাসূলুল্লাহর প্রতি অত্যাচার করবেন। কাবা গৃহের চত্বরে মাতাফের ভিতরে রাসূলুল্লাহ দাঁড়িয়ে তিনি নামাজে দণ্ডায়মান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে নিয়তটা বলো খারাপ, এসে মাতাফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে। হযরত ওমর দেখতে পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ভিতরে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন রাসূলুল্লাহ নামাজের কিরাআতের ভিতরে সূরা হাক্কা তেলাওয়াত করছেন। ও মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মাতাফের বাইরে থেকে তিনি শুনতে লেগেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ভিতরে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। একের পর এক সূরা হাক্কার আয়াত যখন তেলাওয়াত করতে শুরু করেছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মুখনিসৃত ওই বাণী মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া। হযরত ওমর শ্রবণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিমোহিত হয়ে গিয়েছে, কারণ মক্কার পরিবেশটা চলতো তৎকালীন সময়ে কবির পরিবেশ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে তিনি ভাবতে শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে তেলাওয়াত করছে এটা মনে হয় কোনো কবির কবিতা হবে, এটা মনে হয় কোনো কবির কবিতা হবে, না হলে এত ছন্দের মিল, এত কাব্যের মিল, লাইনের মিল হওয়া সম্ভব নয়। ও মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, হে ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন। রাসূলুল্লাহ জানেন না বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে তিনি কোরআন তেলাওয়াত করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে তিনি তার মনের ভিতরে উদয়কৃত প্রশ্ন মনের ভিতরে জমা করে রেখেছেন। ভাইরা আমার মনে রাখুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে তিনি শুনিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি জানি তোমরা বিশ্বাস করবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যেটাকে নাজেল করেছি সেটা তো কোনো কবির কবিতা নয়। জোরে বলুন। আচ্ছা, হযরত ওমর ভাবছেন রাসূলুল্লাহ তো দেখেননি হযরত ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যেন একটু হতচৈতন্য ভাব, যে কি করে সম্ভব, বাইরে থেকে আমি ভাবছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমার মনের উদয়কৃত প্রশ্নের জবাব দিচ্ছে। বাইরে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এটা কোনো গণকের উক্তি হবে। ও মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে এমন প্রশ্ন তিনি জমা করেছেন, ভাইরা আমার মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ে শুনিয়ে দিয়েছেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ও মুসলমানেরা
মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার বাসী তোমরা শুনে রাখো, আমি যেটাকে তেলাওয়াত করে তোমাদের কাছে শুনিয়ে দিলাম, এটা দুনিয়ার কোনো জ্যোতিষীর উক্তি নয়, এটা হলো দুনিয়ার কোনো জ্যোতিষীর উক্তি নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আল্লাহর অবতারিত ভার্সন। জোরে বলুন, আর একটু মহব্বত করে হবে না? জি, এটা আল্লাহর অবতারিত ভার্সন। হযরত ওমর যেন বুঝতে না পেরে ওখান থেকে ফিরে চলে গেলেন, গিয়ে ওনার মনের ভিতরে একটা জায়গা তৈরি হয়েছে, বাসা বেঁধেছে যে মুহাম্মদ যেটা বলছে এটা হয়তো হাদা কালামুল্লাহ, আল্লাহর কালাম। বাইরে বেরিয়ে এসে কিছুদিন না যেতে যেতে হযরত ওমর রসুলের কদমে হাত দুটোকে, পা দুটোকে লুটিয়ে দিয়ে কদম মোবারকে রসুলুল্লাহর কদম মোবারকে দেহটাকে লুটিয়ে দিয়ে কলেমা পড়ে ইমানদার তথা মুসলিমের ছায়াতলে আশ্রিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে বলে হযরত ওমর তো আবু জাহালের পার্টনার ছিল, দলের লোক কমে গেছে না? জোরে বলেন না, গায়ে পারদ চড়বে না? চড়বে না। হযরত ওমর যখন দলের ভিতরে চলে এসেছে, আবু জাহল তখন রেগে তখন লাল। মুসলমান ভাইরা আমার শুনে রাখুন, ও ভাইরা আমার মনে রেখে দিন, আবু জেহেলকে দেখতে পাওয়া গিয়েছে। ভাইরা আমার মনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান এনেছেন, বাবাগা মুসলিম হয়ে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রেমে পাগল হয়ে তো ইসলাম গ্রহণ করেছে। ও মুসলমান বাবাজিরা আমার শুনে রাখুন, দেখতে পাওয়া গিয়েছে আবু জেহেল অত্যন্ত রাগা রেগে গিয়েছে। আবু জেহেল সেই সময় চেষ্টা তো শুরু করে দিল গো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও মক্কার কুফারে কুরাইশ, তোমরা এসো আমার সঙ্গে জড়ো হয়ে, তোমরা যেমন কোরআন শুনবে না, কোরআনের পথের তোমরা বিভিন্ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করো। কোরআনের পথের বাধা সৃষ্টি করো। জি, তখন একের পর এক রাসূলুল্লাহর উপরে অত্যাচার নেমে আসলো, অনাচার নেমে আসলো। একের পর এক বিভিন্ন প্রক্রিয়ায় শোরগোল করে, হট্টগোল করে, তালি বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়াকে রোধ করতে চেয়েছে। ও বাবু, আমি এই 15 মিনিট কথার একটাই মাত্র শুধু মেসেজ দিতে চাইছি। পৃথিবীর বিশ্ব মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের প্রচার দেবেন, তার পথের বাধা সৃষ্টি হয় যদি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত কোরআন শেখাও আন্দোলন গড়বে। দেশের আবু জেহেল কি মরে গেছে নাকি? না বেঁচে আছে? তাহলে বাধা দেওয়ার লোক আজও আছে। এটা মনে রাখবেন, সারা জীবন বাধা দিয়ে চলবে, কিন্তু গোটা পৃথিবীর মাটিতে যে বাধাকে উপেক্ষা করে গোটা পৃথিবীতে আজকে ইসলাম ছেয়ে গেছে। মনে রাখুন, আজকে যে আবু জেহেলের দলেরা ইসলামকে বাধা সৃষ্টি করতে গিয়ে ইসলাম সুমহান উচ্চের মাকামে পৌঁছেছে, আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতকে যত বাধা দিয়েছে, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের কাজ বেড়েছে না কমেছে? জি, এটুকুই মনে রাখুন, আস্থা তৈরি করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা